এই পদ্ধতিগুলি মেনে চললে অর্থ উপার্জন ও সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি। দেখে নিন মা লক্ষ্মীকে তুষ্ট করে কিভাবে নিজের আর্থিক পরিস্থিতি বদলে নেবেন। মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসেবে দিন। মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে। বজরংবলীকে অশ্বত্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্বসংকটমোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন, তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। গোল মরিচের এই উপায় করুন। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে প্রতিদিন 5টি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 দিকে ছুঁড়ে দিন। আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে। কনকধারা স্তোত্র পাঠ করুন। প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন। আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায়। যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন, তাহলে অন্তত প্রতি শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করুন। মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ধনসম্পত্তির দেবী লক্ষ্মী দেবীর ছবি। হিন্দুশাস্ত্র মতে ধনসম্পদের দেবী হলেন লক্ষ্মী। সংসারে অর্থ বৃদ্ধির জন্য আমরা লক্ষ্মী দেবীর পুজো করি। মানিব্যাগে যদি লক্ষ্মী দেবীর ছবি রাখা হয়, তাহলে অর্থাভাব কেটে গিয়ে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। চাল। অর্থাভাব দূর করতে হলে একটি ভালো মানিব্যাগ অর্থাৎ মানিব্যাগ যেন ছেঁড়া না হয়, তাতে 2-1টি চাল একটি কাগজে মুড়ে রাখতে হবে। তবে এই কাজটি বৃহস্পতিবার করলে ফল ভালো পাওয়া যায়। অশ্বত্থ পাতা। পুরাণ মতে অশ্বত্থ পাতা সবসময় শুভ ফল প্রদান করে। তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গাজলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে টাকার অভাব কখনো হবে না। পাতাটি শুকিয়ে গেলে আরেকটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে, তাহলে অর্থের অভাব কখনো কাছে ঘেঁষতে পারবে না। আশীর্বাদী টাকা। মা বাবা বা যে কোনো গুরুজনের দেওয়া আশীর্বাদী নোট খরচ না করে তা হলুদ মাখিয়ে মানিব্যাগে রেখে দিলে অর্থ সমৃদ্ধি ঘটবে এবং এই টোটকা আপনাকে অনেক বিপদের হাত থেকেও রক্ষা করবে। জ্যোতিষী ডা তিওয়ারি বলেন যে শুক্র যদি আপনার জন্মপত্রিকায় দুর্বল থাকে বা তাতে কোনো ত্রুটি তৈরি হয়, তাহলে আপনার খাদ্য তালিকায় মূলা, ওলকপি, লিচু, তরমুজের রস ইত্যাদি রাখা উচিত। এগুলো সেবন করলে আপনার শুক্র গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে। শুক্রের শুভ ফল পেতে শুক্রবারে মূলো, ওলকপি, লিচু, তরমুজ ইত্যাদি খেতে শুরু করুন। আপনি যদি সপ্তাহের প্রতিদিন এগুলি খেতে নাও পারেন, তাহলেও প্রতি শুক্রবার অন্তত মূলো অবশ্যই খান। নিয়মিত খাদ্যাভ্যাসের মধ্যে মূলো রাখলে তবেই শুভ ফল পাওয়া যায়। আপনি যদি মূলো, ওলকপি, লিচু, তরমুজ খেতে না চান তবে ডায়েটে দুধ, চাল, চিনি ইত্যাদিও অন্তর্ভুক্ত করতে পারেন। কমলগট্ট, ত্রিফলা, দারুচিনি ইত্যাদি খেলেও শুক্রের প্রভাব দূর করা যায়।